Hello everyone, welcome to our new life official 247 and welcome to my vlog channel. তো আজকের ব্লগটা হতে চলেছে ইন্টারেস্টিং, তোমাদের ভালো লাগতে পারে। তোমরা যদি পুরোটা দেখো তবে অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমার ক্ষেত্রে তো একটা মানে হ্যাপি ডে। হ্যাঁ সোনা, ওয়েট। তো আমার বেবি খুব জ্বালাচ্ছিল, তাই ওকে আবার হাটের ওপরে তুললাম। তো আজ চেন্নাই থেকে অনেক দিন পর যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে যাওয়া মানে একটা খুশির ব্যাপার থাকে আমার কাছে, কারণ অনেক দিন পর পর যাওয়া হয়। তো ওয়েস্ট বেঙ্গলে ফার্স্টে যাব শ্বশুর বাড়িতে উঠবো, তারপরে আমি যাব বাবার বাড়িতে। তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার নেক্সট ভ্লগে আসতেই থাকবে সমস্ত কিছু। তো আজকে আমাদের ট্রেন, তো আজকে সন্ধ্যে 7:20 ট্রেন সেন্ট্রাল থেকে। তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় থেকে সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। তো এখন আমি এইমাত্র খেয়েতে উঠলাম, সকাল সকাল তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, এইমাত্র খেয়ে উঠলাম। এখন ওর বাবার শুধু ওয়েট করছি, কারণ ওর বাবা গিয়েছে অফিসে। আজকে অফিস করে তারপরে সন্ধ্যের দিকে ট্রেন টিকিট করা হয়েছে, যে সেইভাবে ও ট্রেন ধরবে। তো ও চলে আসবে, 2টোর মধ্যেই চলে আসবে ও। তারপরে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করবে, রেডি হতে হতে, মেয়েকে রেডি করতে করতে, ওকে খাওয়াতে খাওয়াতে টাইম হয়ে যাবে। তো 5টা 5:30 নাগাদ আমরা বেরোবো এখান থেকে। তো আমরা যেখানে থাকি কোরাট্টোর, তো সেখান থেকে সেন্ট্রাল যেতে 30 মিনিটস লাগে। তো চলো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সমস্ত কিছু দেখতে হলে কিন্তু পুরো ব্লগটাই দেখতে হবে, স্কিপ না করে। তো তোমরা দেখতে থাকো, চলো। তো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন মেয়েকে রেডি করব, তারপরে চলো দেখা হচ্ছে। আমি রেডি হওয়ার পরে তারপরে মেয়েকে রেডি করে দিয়েছিলাম। দেখো তোমরা, মেয়ে এত দুষ্টুমি করছে না, কি বলবো। চার্জে বসানো ছিল, কি হয়েছে? এটা নেই না, রাখো, যাও এটা রেখে আসো, যাও যেখানে ছিল রেখে আসো, তারপরে দেবো বডি স্প্রে দেবো, যাও এটা রেখে আসো। এ নাও, তাকাও, बता बता আমি বাবু আমি আমি তো তোমরা এই যে দেখতেই পাচ্ছো, আমার মেয়ে একদম পা তুলে দিয়ে আরাম করে বসে আছে। তো তোমরা একটু আগে দেখলে যে হাজব্যান্ড ভেতরের দিকে গাড়ির মধ্যে যেখানে বসার সিট, সেখানে ব্যাগপত্র সব
রাখছিল, কারণ পিছনে জায়গা ছিল না যে গাড়িটা বুক করেছিলাম। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি। তারপরে এই যে আমরা চলে এসেছিলাম স্টেশনে। আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, অনেকক্ষণ আগে আমরা স্টেশনে এসেছিলাম। তো ট্রেন পরিষ্কার করছিল, ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আমাদের টাইম হয়ে গেছিল। তারপরে আমরা গিয়েছিলাম। আমাদের একটাই সমস্যা হয়ে গেছিলো, কারণ আমরা হুট করে ট্রেনের টিকিটটা কেটেছিলাম বলে আমরা নিচে সিট পাইনি, তো মিডিল আর ওপরে সিট পেয়েছিলাম। তো যাই হোক, এমনি কোনো অসুবিধা হয়নি। আর এই যে ট্রেন থেকেই কম্বল দিয়েছিল, তারপরে চাদর দিয়েছিল আর বালিশ দিয়েছিল। তো এমনি কোনো দিকেই অসুবিধা হয়নি, বেশ ভালোভাবেই আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। বন্ধ, তাই বলছি। বন্ধু জ্বালিয়েছো জেলে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম। তো মেয়ে ঘুমাচ্ছিল না, খুবই জ্বালাচ্ছিল, দেখতেই পাচ্ছ কি দুষ্টু হয়েছে। ট্রেনের মধ্যে সারা রাত এরকম করেছে। তো অনেক রাত্রে ও ঘুমিয়েছে, ঘুমাতে চাইছিল না, একটু ভয় পাচ্ছিল ট্রেনে। তো তারপরে ঠিক হয়ে গেছিল। সো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল হয়ে গেছে। তো আজ রাত্রে তো ঠিকমতো ঘুম হয়নি, সোনাকে নিয়ে ব্যস্ত ছিলাম। সোনাও ঠিকমতো ঘুমায়নি, আমারও ঠিকমতো ঘুম হয়নি। তো এখন ফ্রেশ হয়ে আসলাম, এখন খাবো। এই যে আমি উপমা নিয়েছি, তো এখন উপমা খাবো। এই যে উপমা। আর ওখানে দুটো ব্রেড অমলেট রয়েছে হাজবেন্ডের জন্য এবং আমার শাশুড়ি মার জন্য। তো আমি ব্রেড অমলেট খাবো না, ওই জন্য আমি উপমা নিয়েছি। আর এই যে সোনা এখনো ঘুমোচ্ছে। ওটা কে? ওটা তুমি?
তারপরে দুপুরে খাবার দিয়ে গিয়েছিল। তো খাবারে ছিল জিরা রাইস, ছোলার ডাল, একটা গোলাপ জামুন, শুক্তো, পনিরের তরকারি, কাবলি ছোলা দিয়ে, আর স্যালাড, আলু ভাজা, আর রুটি ছিল 3টে, আর দিয়েছিল ম্যাঙ্গো চাটনি। তো এই আমাদের লাঞ্চ থালি ছিল। খাবার খুব একটা খারাপ দেয়নি, ভালোই দিয়েছিল। মেয়ের জন্য চকলেটগুলো, তারপরে বিস্কুট, ডার্ক ফ্যান্টাসি সব কিছুই নিয়ে এসে রাখতে হয়, যেখানেই যাই না কেন, উপায় নেই। আগেরটা খাও, কই মুখে আস্তে আস্তে খাও, খাও আস্তে আস্তে। কি নদী? মহানদী। এসেছি তো কতবার করে যাতায়াত করেছি, কিন্তু কি রাস্তা বলতে পারবো। তারপরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি ঘুগনি খাচ্ছিলাম ট্রেনের মধ্যে। ঘুগনি এসেছিল যখন ট্রেন থামে বিশাখাপত্তনমে। তো এটা হচ্ছে আমাদের রাত্রের খাবার, ফ্রায়েড রাইস, ছোলা তরকারি, ডাল, পনির, আলু পটলের তরকারি, একটা ভাজা, 2টো রুটি, একটা মিষ্টি, আর গাজর স্যালাড। তো এই খেয়ে আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে থেকে শিয়ালদা স্টেশনে। তো এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরেটা। তো এই যে আমরা যাব এখন, আমরা যে গাড়ি ঠিক করেছি সেই গাড়ি করে আমরা যাব শিয়ালদায়। তো আমাদের অনেকটা এদিকে হেঁটে আসতে হয়েছিল, গাড়ি রাখা ছিল পার্কিংয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। তো যারা এসেছো তারা অবশ্যই চেনো এই রাস্তাটা। এটা শিয়ালদা স্টেশনের ওপরে। তো 2তলা এসি রুম আছে, সেখানেই আমরা গিয়েছিলাম এসি ওয়েটিং রুমে। তো আমাদের ট্রেন ছিল ভোরবেলায়, ওই জন্য আমরা এখানে একটু ওয়েট করছিলাম। আর সোনার বাবা ওখানে বলছিল যে ওখানে টিকিট কাটছিল, আর এখানে ও বলল দেখো তুমি কি খাবে, তাই দেখছিলাম। আর মেয়ে খুব জ্বালাচ্ছিল, শাশুড়ি ধরে রেখেছিল মেয়েকে, খুব ছুটে, মানে কি বলবো, এত উৎপাত করছিল। তারপরে এই যে
আমি একটা বার্গার আর কফি নিয়ে চলে এসেছিলাম। তো এই যে আমার হাজব্যান্ড ও নিয়ে এসে দিয়েছিল। তারপরে এই যে আমি চলে এসেছিলাম একটু ওয়াশরুমে। ওয়াশরুমটা খুব একটা খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছিল। এই যে মেয়েটা ওয়েটিং রুমে চেরি ফল খাচ্ছে আর নিচে ফেলছে, এত দুষ্টু কি বলবো। এই যে ভেতর থেকে সব বের করছে বক্স থেকে। ওর বাবা চেরি ফল নিয়ে এসে দিয়েছে। তো শিয়ালদা স্টেশনের বাইরে দেখছিলাম যে চেরি বিক্রি করছিল, দিয়ে ওর বাবাকে বললাম যাও নিয়ে এসো। দিয়ে ওর বাবা আবার আমাদেরকে এখানে ওয়েটিং রুমে রেখে গিয়েছিল নিচে চেরি নিয়ে আসতে। তো এই যে দেখো, এটা হচ্ছে ফিশ স্পা, আর এখানে রয়েছে ম্যাসাজ। তো এখানে ম্যাসাজ চেয়ার রয়েছে। আমি ফিশ স্পা কোনোদিনও করবো না, মানে কি বলবো, আমি একবার করে পস্তিয়েছি, আমার বাবা কি ভয় লাগে। তো যাই হোক, এই যে ফাইনালি আমরা বনগাঁয় চলে এসেছি। এটা হচ্ছে ব্রিজ। আমাদের বাড়িটা বাস স্ট্যান্ড মতিগঞ্জে। তো যারা চেনো বনগাঁয় যারা এসেছো তারা অবশ্যই জানবে। তো ব্রিজের ওই পার। তো এটা হচ্ছে ইচ্ছামতি নদী বলে। এটা ইচ্ছামতি নদী? তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি আবার। যাই হোক, তো এটা ইচ্ছামতি নদী। আমি তো এখনও পুরোপুরি চিনি না বনগাঁ শহরটাকে, তো এখানে তো থাকা হয় না, তাই চিনিও না জানিও না। তো যাই হোক, আস্তে আস্তে চিনবো জানবো। শ্বশুরবাড়ি এলাকা তো চিনতে একটু দেরি লাগে। তো যাই হোক, অনেক দিন পর পর আসা হয়। তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছিলাম। জানা তো ফাইনালি আমরা চলে এসেছিলাম। তো এরপরে নেক্সট ভ্লগে বাকি আমরা কি করলাম, এসে ঘর বাড়িতে অনেক কিছু পরিষ্কার করতে হয়েছে, তো সমস্ত কিছু নেক্সট ভ্লগে তোমরা দেখতে পাবে। তো আজকের মতো এখানেই টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।